এটা কি সবাই রাজি? ইনশাআল্লাহ সবাই একমত। ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড আমরা চাই। আমরা সবাই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই। তাই ধর্ষকের পক্ষে যে কথা বললেন তার বিরুদ্ধে আমরা মৃত্যুদণ্ড চাই। ধর্ষকের পক্ষে যে আইনজীবী লড়বে আমরা তার পক্ষেও মৃত্যুদণ্ড চাই। ধর্ষক 8 বছরের বাচ্চা কন্যা সন্তানকে ধর্ষণ করে হত্যা করে গলা কেটে কবরের মধ্যে লুকিয়ে রাখতে পারে, কত বড় নরপিশাচ হয়ে এই কাজ করতে পারে। এই নরপিশাচ এই কাজ করে নিজে স্বীকার করে নিয়েছে। কোন কারণে তার এখন পর্যন্ত বিচার হচ্ছে না আল্লাহই ভালো জানে। কোন কারণে হয় না আল্লাহ ভালো জানে। ওই বাচ্চা মেয়ে কান্না, ওর বাবার কান্নার আত্মনাদ দেখলে আপনার পরিচা ফেটে যাবে। যার মেয়ে আছে সে উপলব্ধি করতে পারবে। আপনি তখন বুঝতে পারবেন আপনি যদি মেয়ের বাবা হন কি পরিমাণ কান্নাকাটি করে। শুধু একটা কথা বলছি, আমি আপনাদের কাছে বিচার চাই না, কারণ আমি জানি এর বিচার হবে না। কতটা কষ্ট নিয়ে কথা বলছে ভাই। গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো শান্তি কামনা করা যায় না। এটা বোকামি। কারণ এটা ইহুদি নাসারা খ্রিস্টানদের আবিষ্কৃত গণতন্ত্র, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। যদি এতক্ষণ ইসলামিক আইন থাকতো, ইসলামিক রাষ্ট্র পরিচালনা হতো, ওই ধর্ষককে দায়িত্ব মুকাররমের সামনে মাথা থেকে কোমর পর্যন্ত, কোমর থেকে বুক পর্যন্ত কেটে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হতো। আজকে ইসলামিক আইন নাই, ইসলামিক বিধান না থাকার কারণে ধর্ষক এখনো জীবিত রয়েছে। কিছুদিন জীবিত থাকার পরে ওকে আবার জামিন দেওয়া হবে, ও আবার ধর্ষণ করবে, আবার গ্রেফতার করবে, আবার জামিন পাবে। এভাবে করে করে দেখছেন না যে কি বিচারটা কি না। এখনো হাসতে তার করে প্রকাশ্যে হত্যা করছে। আবারও বলে তোমরা তো অভিনয় আমি করে দিয়ে। ওই ব্যক্তি এখনো জীবিত যে প্রকাশ্যে মানুষ হত্যা করেছে। কেমনে জীবিত থাকে? আবার ওর পক্ষেও আইনজীবী দাঁড়িয়ে ওর পক্ষে কথা বলে। হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, ধর্ষণ হয়েছে, তার বিপক্ষে যে আইনজীবী লড়ছে, আমি মনে করি ওই আইনজীবীর সম্ভবত সমস্যা হয়েছে। ওর যদি জন্মগত সমস্যা না থাকতো তাহলে একজন ধর্ষকের মতো নরপিশাচের পক্ষে কোন মানুষ কখনো কথা বলার অধিকার, কোন মানুষ কখনো কথা বলার মতো দুঃসাহস দেখাতে পারবে না। আমরা কি সবাই তার ফাঁসি চাই? সর্বশ্রেণী সর্বমেতে সরকার বাহাদুর সহ দেশের যারা ক্ষমতাসীন আছেন, আমরা সবার কাছে বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের পক্ষ থেকে অনতিবিলম্বে এই আবেদন জানাই। অনতিবিলম্বে ধর্ষক সহ হত্যাকারী যারা খুন করে প্রকাশ্যে দিবালোকে এখনো যারা জীবিত রয়েছে, অনতিবিলম্বে তাদেরকে মৃত্যুদণ্ড ফাঁসি কাটতে হবে। একমত সবাই? সবাই একমত? ধর্ষকের পক্ষে নিয়ে আমরা কথা বলবো, হত্যাকারীর পক্ষে কথা বলবো, ছিনতাইকারীর পক্ষে কথা বলবো। সমাজে যারা অপরাধ করে আমরা কেউ তাদের পক্ষ নিব না, নিব না, নিব না। এটা মনে থাকবে ইনশাআল্লাহ। যারা অপরাধ করে তারা অপরাধ। অপরাধী আমার বন্ধু না, অপরাধী আমার সন্তান নয়, অপরাধী আমার ভাই না, অপরাধী কোনো মুসল্লি ভাই সন্তান কাতারে দাঁড়ালেও সে অপরাধী। অপরাধী যদি ইমামও হয় সে অপরাধী, অপরাধী যদি খতিবও হয় সে অপরাধী, অপরাধী যদি মসজিদ কমিটি হয় সে অপরাধী। শাস্তি একটা, সে যদি ধর্ষক হয় তার মৃত্যুদণ্ড, হত্যা করেছে তার মৃত্যুদণ্ড, তার দ্বিতীয় কোনো পরিচয় নাই, অপরাধীর পরিচয় অপরাধী। আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই রাজি আছি না? এই অপরাধ যদি আমার দ্বারা সংঘটিত হয় আমি অপরাধী। কথাটা বুঝাইতে পারলাম? আপনার দ্বারা সংঘটিত হয়েছে আপনি অপরাধী। কোনো প্রকার শাস্তি, এর কোনো ক্ষমা নাই। ছোট বাচ্চা সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে মেহমান হিসেবে কবুল করেন। আমিন। বাপ মাকে আল্লাহ তাআলা সবর তার তৌফিক দান করেন। আমিন। কোন সোশ্যাল মিডিয়া বা সারা কিছু করে না, এটা খুবই মাথা খারাপ হয়ে যায়। তাকাইলেই মাথা খারাপ হয়ে যায়। যেই সামনে আসে ফোনে ছোট বড় সাথে সাথে এই সব এই হয়তো প্রশ্ন নাইলে কোন নাইলে চিন্তায় নাইলে কোনো না কোনো অভিযোগ এইগুলাই চলতেছে। এর মধ্যে ঢোকার কায়দা নাই। বাচ্চাদেরকে সোশ্যাল